প্রিয় বিএ যারা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সের CC3 বা GE3, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। যারা একান্তই ভয় পাচ্ছ, স্যার আমরা কি পড়বো, কোন প্রশ্ন পড়বো, সেরকম করে পড়া হয়নি, আপনি একদম লাস্ট মিনিটে সাজেশান দিন। তো আমি জানো তোমাদের আমি মডেল প্র্যাকটিস সেট দিয়ে থাকি, বিগত বছর ধরে আমি দিয়ে আসছি। তো আমি এবারেও তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি। এই মডেল প্র্যাকটিস সেটটা ভালো করে করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এবং উত্তরগুলো ভালো করে নেবে, উত্তরটা ভালো করে লিখলে দেখবে তোমরা বেরিয়ে যাবে। তো দেখো 2024-এর প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার, ঠিক আছে, CC বা GE3, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া। তো এখানে দেখো 1 নম্বরে 15টি যে প্রশ্ন দেবে, সেখানে আসতে পারে 15 প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নগুলো যে কোন কমিশনের সুপারিশে ভারতের জন্য সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল, কত সালের প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযুক্ত হয়, ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। যারা আমার থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে এই সমস্ত উত্তরগুলো ওখানে পেয়ে যাবে। ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের রাজ্য তালিকাভুক্ত যে কোনো দুটি বিষয়ের উল্লেখ করো। ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কী, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন, ছায়া মন্ত্রিসভা কী, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত, পশ্চিমবঙ্গের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে, ভারতের দলীয় ব্যবস্থার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স বইটি কার লেখা, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের একটি কারণ উল্লেখ করো, ভারতের নির্বাচন কমিশনের একটি কাজের উল্লেখ করো। এখানে 15টি প্রশ্ন, এই 15টি প্রশ্ন খুব ভালো করে পড়লে আশা করি এখান থেকে তোমরা মিনিমাম 5-6টা তো প্রশ্ন কমন পাবেই। তারপর দেখো মডিউল 1 থেকে আমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো, লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে পড়বে হচ্ছে ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্ন দুটি 15 নম্বরের জন্য পড়বে। যে কোনো একটি প্রশ্ন তোমাদের মডিউল 2 থেকে 10 নম্বরের ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভারতীয় সংবিধানের 73তম ও 74তম সংশোধনের তাৎপর্য বর্ণনা করো। তারপর দেখো 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে 5-এর দাগে 15 নম্বরে, সেখানে পড়বে 1990 থেকে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। পরিবেশ এবং নারী আন্দোলন এই দুটো ভালো করে পড়ে যাবে, দেখবে একটা তোমরা মানে ঘুরিয়ে ফিরিয়ে দেয় একটা কমন পাবেই, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একান্ত এখন লাস্ট মিনিটের জন্য এগুলো পড়ে যাও। এর বাইরেও অনেক প্রশ্ন পড়া উচিত, তবে একান্ত না পারলে এই প্রশ্নগুলো অন্তত রেডি করে তোমরা পড়ে যাও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের এডুকেশনের সাজেশান আমি দিয়ে দিয়েছি লাস্ট মিনিটের, আশা করি সেই প্রশ্নগুলো তোমরা করে নিয়েছো। আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামে সাজেশান দেওয়া। অ্যাকচুয়ালি এই সমস্ত সাপ্লিমেন্টারি এক্সামে তোমরা সেরকম সাজেশান ভিডিও পাবে না, এখান থেকেই বোঝা যায় যে কোন চ্যানেলের কি কতটা তোমাদের জন্য চিন্তাভাবনা করে। কারণ এগুলোতে ভিউ সেরকম আসে না, কারণ কারেন্ট স্টুডেন্টদের নিয়ে সবাই ব্যস্ত, কারণ সেখানে ভিউটাও বেশি আসবে এবং সেখানে নোটসেরও বিক্রির ব্যাপার রয়েছে। তো এইগুলো ভালো করে দেখবে, ফলো আপ করবে যে তোমাদের কোন চ্যানেল কীভাবে সাহায্য, আরও অনেক দু এক চ্যানেল আছে তোমাদের সাহায্য করছে। আমি চেষ্টা করি তোমাদের কারেন্ট স্টুডেন্টদেরও দেখার, তোমাদেরও যেহেতু তোমরা এখন 6 সেমিস্টারে পড়ছো, তোমরা 7 সেমিস্টারে সাপ্লি দেবে, কেউ 1st সেমিস্টারে সাপ্লি দেবে। তো আমি চেষ্টা করি তোমাদের জন্য আমি এগুলো তৈরি করার, একটু সময় দিলে আমি অবশ্যই তোমাদেরকে দিই। তো এগুলো দেখে তোমরা চিনবে যে তোমাদের কোন চ্যানেল কখন উপকার করছে, ঠিক আছে? এই সমস্ত ভিডিও খুবই কম আসে, কারণ একটাই হয়তো আমি এখন বলার পর শুনে হয়তো দেবে, কিন্তু তার আগে দেখো এই বলার আগে তোমরা এই ভিডিওর আগে কোনো ভিডিও তোমরা কিন্তু পাবে না, একমাত্র আমি তোমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাসে তোমাদের কিন্তু দিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, মাথায় রেখে তোমরা কিন্তু কাজ করবে। ইংলিশ ভার্সনটাও দেখে নাও তোমরা, ইংলিশ ভার্সনটি আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও যারা ইংলিশ ভার্সনে রয়েছো, ঠিক আছে? ইংলিশ ভার্সনে তোমাদের দেখো দিয়ে দিলাম, তোমরা একটু স্ক্রিনশট তুলে এগুলো দেখে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো পরীক্ষা হবে তোমাদের, ভালো করে পড়ো এবং অন্যান্য সাবজেক্ট যাদের যা রয়েছে একটু লিখবে কমেন্ট বক্সে, একটু সময় দেবে। আমি চেষ্টা করছি, সবাইকে আমি রিপ্লাই করে উঠতে পারি না, তোমরা জানো অনেকটাই ব্যস্ত থাকি আমি, তার মাঝখানে আমি চেষ্টা করি তোমাদের রিপ্লাই দেওয়ার।